আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন 24 ঘন্টায় একটি সেকেন্ডও অপচয় করতেন না। তিনি অত্যন্ত কোয়ালিটি টাইম মেনটেন করতেন। ওনার সারাদিনের কাজ, আমল, ইবাদত কেমন ছিল যা প্রত্যেক মানুষের উভয় জাহানের সফলতার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি, সেগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে অতি সংক্ষেপে জানাবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 133 নং হাদিসের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কয়েকটি আমল পাওয়া যায়। যেমন, নবীজি অর্ধরাতে ঘুম থেকে জাগ্রত হতেন প্রায় 2টা-2:30টার দিকে। বিছানায় বসে চোখ থেকে হাত দিয়ে ঘুমের আবেশ দূর করতেন। তারপর তিনি ঘুম থেকে ওঠার পরের দোয়াটি পাঠ করতেন, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত অর্থাৎ আয়াত নম্বর 190 থেকে 200 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। তারপর মেসওয়াক করতেন, ওযু করতেন, পরিবারের লোকদেরকে জাগাতেন। এরপর তাহাজ্জুদের নামাজ 12 রাকাত, 10 রাকাত বা 8 রাকাত পড়তেন। তারপর বিতির নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজের পরে কিছুক্ষণ নবীজি ঘুমাতেন। এতে তার ওযু ভঙ্গ হতো না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 1147 নং হাদিসের বর্ণনা, তিনি বলেন, আমার দু চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে, সেজন্য ঘুমালেও নবীজির ওযু ভঙ্গ হয় না। তবে আমরা যদি ঘুমাই তাহলে আমাদের ওযু ভঙ্গ হয়ে যাবে। তারপরে মুয়াজ্জিন আজান দিলে ঘরে সংক্ষেপে ফজরের সুন্নত পড়ে মসজিদে যাওয়া। নবীজি ফজরের সুন্নত প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তারপরে মুসলিম শরীফের 1337 নং হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন। তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর জিজ্ঞাসা করতেন, তোমাদেরকেও গত রাতে কোনো স্বপ্ন দেখেছ কি? কেউ স্বপ্ন দেখে বললে তিনি তার ব্যাখ্যা করে দিতেন। কোনো সময় তিনি নিজের দেখা স্বপ্নগুলো সাহাবীদেরকে শোনাতেন। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 1385। এরপর ফজরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন কিছু দোয়া পড়তেন, সেগুলো আমরাও পড়ব ইনশাআল্লাহ। যেমন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তারপরে আয়াতুল কুরসি একবার পাঠ করা। আয়াতুল কুরসি একবার করে পাঠ করার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়া। মুআজ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই 3টি সূরা পাঠ করো তবে তোমার আর কিছুরই দরকার হবে না। সুবহানাল্লাহ। এরপরে 3 বার এই দোয়াটি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটি 3 বার পড়লে সকাল থেকে একদম চাঁদ পর্যন্ত 3-4 ঘন্টা দোয়ার চাইতে এই দোয়াটির ফজিলত বেশি, অনেক সওয়াব বেশি। তারপরে দুরূদ শরীফ কমপক্ষে 10 বার পড়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। আমরা 10 বার অন্তত দুরূদ শরীফ পাঠ করব। এর ফায়দা হলো, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। এরপর 3 বার এই দোয়াটি পাঠ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। তারপর 7 বার এই দোয়াটি পাঠ করা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই আয়াতটি পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন। এরপর সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করা, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ফজিলতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালেই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করেছি যে তার হাতে ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এরপর একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো,
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এরপর ফজিলতময় আরো কিছু তাসবিহ তাহলিল আছে, সেগুলো পড়তে থাকবেন। তারপর ইশরাকের নামাজ। ফজরের নামাজের পর জিজ্ঞাসকার করতে করতে যখন সূর্য উদিত হবে তার 15-20 মিনিট পর 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব পাবেন। তিরমিজি 586 নং হাদিস। এরপর চাশতের বা দোহার নামাজ 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত পড়া যায়, তবে নবীজি প্রায় 4 রাকাত পড়তেন। এ নামাজ পড়লে শরীরের 360টি জোড়ার সদকা আদায় হয়ে যায়। আবু দাউদ হাদিস নম্বর 5222। এরপর মসজিদ থেকে ঘরে গিয়ে নবীজির প্রথম আমল হলো সালাম দেওয়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। আবু দাউদ শরীফের হাদিস। তারপরে আল্লাহর রাসূল ঘরে গিয়ে মেসওয়াক করতেন। সকালের নাস্তার জন্য নবীজি আজওয়া, খেজুর ও দুধ পছন্দ করতেন। যদি ঘরে খাবারের মতো কিছু না থাকতো তাহলে বলতেন, আমি রোজার নিয়ত করলাম। নবীজি সকালে ঘুমাতেন না, তবে তিনি সকালের কাজের বরকতের জন্য দোয়া করেছেন, যেমন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। নবীজির সকল কাজ মসজিদে নববী থেকে আঞ্জাম দিতেন। দাপ্তরিক, রাষ্ট্রীয়, আদালত, যুদ্ধ পরিচালনা সবকিছুই মসজিদে নববী থেকেই পরিচালিত হতো। সেজন্য সকালের নাস্তা গ্রহণের পর নবীজি আবার মসজিদে চলে আসতেন আর মসজিদে প্রবেশ করেই 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করতেন। তারপর সকল কার্যক্রম শুরু করতেন। মসজিদে যখন প্রবেশ করবেন মাকরুহ ওয়াক্ত না হলে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। তারপর সকাল 8টা থেকে 12টার মধ্যে যেসব কাজ করতেন, যেমন মদিনার মার্কেট ভিজিট করতেন, তদারকি করা, আত্মীয় স্বজনদের খবর নেওয়া, বিশেষ করে হযরত ফাতেমা ও হাসান হোসেনকে দেখতে যাওয়া, মহিলাদের নসিহত করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, নিজের টুকটাক কাজ যেমন বকরির দুধ দহন করা, জুতা সেলাই করা, স্ত্রীদের কাজে সহযোগিতা করা ইত্যাদি। প্রতি শনিবারের প্রিয় নবী পায়ে হেঁটে মসজিদে নববীর 4.5 কিলোমিটার দূরে মসজিদে কুবাতে যেতেন। নবীজি ফরমান যে ঘরে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে সে একটি উমরার সওয়াব পাবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে দুপুরের খাবার গ্রহণ করতেন। দুপুরের খাবারে নবীজি দুধ, খেজুর, গোশত, সারিদ ইত্যাদি পছন্দ করতেন। এরপর দুপুরের খাবারের পর কিছুক্ষণ ঘুমাতেন, এটি একটি সুন্নত, এটাকে কাইলুলা বলে। এরপর জোহরের আজান হলে মসজিদে চলে যেতেন। জোহরের পর নবীজি সকালবেলা সাহাবীদেরকে যেসব কাজ দিয়েছেন তার ফিডব্যাক নিতেন, সাহাবীদেরকে ওয়াজ নসিহত করতেন। এরপরে আসরের ওয়াক্ত হয়ে গেলে আসরের নামাজ পড়ে ঘরে গিয়ে পরিবারের লোকদের সাথে খোশ গল্প করতেন। তারপরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে মাগরিবের নামাজের পর রাতের খাবার গ্রহণ করতেন। এরপর এশারের পরপর ঘুমিয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে ঘুমানো এবং এশারের পর গল্প করাকে অপছন্দ করতেন। ঘুমানোর সময় যে আমলগুলো করতেন, যেমন বিছানা পরিষ্কার করা, ওযু করা, সূরা ইখলাস ও সূরা নাস, সূরা ফালাক পরে শরীরে ফু দেওয়া, আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, সূরা মুলক পড়া এবং সূরা সাজদা 32 নং সূরাটি পড়া, এবং তিনি ডান কাত হয়ে ঘুমাতেন। তারপরে বিভিন্ন দোয়া পড়তেন। তারপরে রাতে ঘুমানোর আগে সেফটির জন্য যে কাজগুলো করতেন, যে কাজগুলো করে ঘুমানোর নির্দেশ দিতেন সেগুলো হলো বাতি নিভিয়ে দেওয়া, পানির পাত্র ঢেকে রাখা, থালা বাসন উপর করে রাখা বা তার উপর আড়াআড়ি কিছু রেখে দেওয়া, দরজা বন্ধ করা, না হয় অনেক ধরনের অনিষ্ট হতে পারে। বিশেষ করে বর্তমানে বালিশের পাশে মোবাইল রাখাটা অনেক বিপজ্জনক। আমাদের নবীজি 24 ঘন্টা অত্যন্ত কোয়ালিটি টাইম মেনটেন করতেন। আমাদের নবী অলস ছিলেন না, বরং সুপার অ্যাক্টিভ ছিলেন। সেজন্য খুব অল্প সময়ে পৃথিবী জয় করেছেন। আমাদেরকে আমাদের নবীজির থেকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, তাহলে আমরা দুনিয়াতেও সফল এবং পরকালেও সফল হতে পারবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।
যেন তারাও ভিডিওটি দেখে শিখে নবীজির সুন্নতের অনুসরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। আমিন।